পৃথিবীতে একটাই প্রাণী আছে যে বড় হওয়ার পরও অন্য প্রাণীর দুধ খায়, সেটা হলো মানুষ। আর মজার ব্যাপার কি জানেন? যেসব দেশে মানুষ সবচেয়ে বেশি দুধ খায় সেসব দেশে হাড় ভাঙার রোগ সবচেয়ে বেশি। দুধ খেলে হাড় শক্ত হয়, এই কথাটা যদি এতই সত্যি হতো তাহলে এমনটা কেন হলো? আজ আমরা খুঁজে বের করব এই কথাটা আসলে বিজ্ঞান বলছে নাকি 50 বছরে একটা বিজ্ঞাপন আমাদের মাথায় গেঁথে দেওয়া হয়েছে। ছোটবেলা থেকে আমরা শুনে আসছি দুধ খাও হাড় মজবুত হবে, মা বলছেন, ডাক্তার বলছেন, টিভির বিজ্ঞাপন বলছে। এত জায়গা থেকে একটাই কথা শুনলে সেটাকে সত্যি মনে হওয়াটাই স্বাভাবিক। আমেরিকার চিকিৎসক ডাক্তার কেন বেরি তার বই লাইস মাই ডক্টর টোল্ড মি ধারণাটিকে সরাসরি চ্যালেঞ্জ করেছে। তার প্রশ্ন সহজ, এত বড় একটা দাবির পেছনে গবেষণার প্রমাণ কোথায়? আজকের ভিডিওতে আমরা তিনটা জিনিস দেখব। এক, প্রকৃতি কি বলছে। দুই, গবেষণা কি বলছে। আর তিন, সবচেয়ে জরুরি, তাহলে হাড় শক্ত রাখবো কিভাবে। এখন আমরা জেনে নিই প্রকৃতির যুক্তি কি। প্রথমে একটা সহজ কমন সেন্স দিয়ে শুরু করি, যেটা ডাক্তার বেরিও তুলে ধরেছেন। প্রতিটি স্তন্য প্রাণীর দুধ বানানো হয়েছে একটাই কাজের জন্য, সেই প্রজাতির বাচ্চাকে দ্রুত বড় করে তোলার জন্য। গরুর দুধ বাছুরের জন্য পারফেক্ট, কারণ বাছুরকে কয়েক মাসের মধ্যেই বিশাল হতে হয়। এখন ভাবুন, একটা বাছুর বড় হওয়ার পর কি আর মায়ের দুধ খায়? একটা বাঘ, একটা হাতি, একটা বানর, কোনো প্রাণী প্রাপ্তবয়স্ক হওয়ার পর দুধ খায় না। প্রকৃতিতে এমন কোনো ধূর্ত প্রাণীও নেই যে লুকিয়ে অন্য প্রাণীর দুধ চুরি করে খায় পুষ্টির জন্য। কিন্তু আমরা মানুষ, শুধু আমরাই না, আমরা অন্য প্রজাতির মানে গরুর দুধ খাই, ছাগলের দুধ খাই, অন্য প্রাণীর দুধ খাওয়া হয়। তো ডাক্তার বেরি বলছেন, দুধ খাওয়া যদি প্রাপ্তবয়স্কদের জন্য সত্যি এত উপকারী হতো তাহলে হাজার হাজার বছরে অন্তত একটা প্রাণীও এই সুবিধা নিত, কিন্তু নেয়নি। এটা প্রমাণ না, কিন্তু চিন্তা করার মতো একটা প্রশ্ন তো বটেই। এখন আমরা কমন সেন্স ছেড়ে বিজ্ঞানের দিকে আসি। তো সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে সুইডেন থেকে। 2014 সালে বিশ্ববিখ্যাত মেডিকেল জার্নাল, ব্রিটিশ মেডিকেল জার্নালে, বিএমজি যেটাকে সংক্ষেপে বলে, একটা বিশাল গবেষণা প্রকাশিত হয়। তো 1 লাখেরও বেশি মানুষকে বছরের পর বছর অনুসরণ করে দেখা গেল যেসব নারী দিনে 3 গ্লাস বা তার বেশি দুধ খেতেন তাদের হাড় ভাঙার ঝুঁকি বেশি ছিল, কম ছিল না। আমি আবারও বলছি, বেশি ছিল, কম ছিল না। তাহলে বেশি দুধ খাওয়া নারীদের হাড় শক্ত হওয়ার বদলে হাড় ভাঙার ঝুঁকি বেশি পাওয়া গেছে। শুধু তাই না, তাদের মৃত্যুর হারও বেশি ছিল। এখানে একটা কথা সৎভাবে বলে রাখছি, এটা একটা অবজারভেশনাল স্টাডি, মানে দুধই ক্ষতি করছে সেটা 100% প্রমাণ করে না, শুধু একটা শক্তিশালী সম্পর্ক দেখায়। কিন্তু দুধ খেলে হাড় শক্ত হয় এই দাবির ঠিক উল্টো ফল দেখানোটাই যথেষ্ট বড় ঘটনা। আরেকটা জিনিস, হার্ভার্ডের বিখ্যাত পুষ্টি বিশেষজ্ঞ ডাক্তার ওয়াল্টার উইলেট বহু বছর ধরে বলে আসছেন, দিনে 3 গ্লাস দুধের সরকারি সুপারিশের পেছনে হাড় শক্ত হওয়ার শক্ত প্রমাণ নেই। বরং যেসব দেশে দুধ কম খাওয়া হয় সেখানে হিপ ফ্র্যাকচার, মানে হিপের যে হাড় সেটা ভেঙে যাওয়ার প্রবণতা কম। আর ক্যালসিয়াম, আমরা ভাবি শুধু দুধই মনে ক্যালসিয়ামের উৎস, কিন্তু গবেষণা বলছে দুধের ক্যালসিয়ামের মাত্র 1/3 শরীর শোষণ করতে পারে, বাকিটা কিডনি ছেঁকে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। এখন এই প্রশ্নটা, প্রমাণ যদি এতই দুর্বল হয় তাহলে দুধ খেলে হাড় শক্ত কথাটা এত পাকাপোক্ত হলো কিভাবে? উত্তরটা সহজ, কোটি কোটি টাকার বিজ্ঞাপন। আমেরিকার গোট মিল্ক ক্যাম্পেইনের কথা অনেকেই জানেন, যেখানে তারকারা ঠোঁটের দুধের সাদা দাগ নিয়ে হাজির হতেন। ডেইরি ইন্ডাস্ট্রি বছরের পর বছর কোটি কোটি ডলার খরচ করেছে শুধু একটা কাজে, আমাদের মাথায় গেঁথে দিতে যে দুধ মানে স্বাস্থ্য। ডাক্তার বেরির যুক্তি এখানে পরিষ্কার, যখন কোনো পণ্যের পক্ষে শক্ত গবেষণা থাকে না তখন সেই ফাঁকটা ভরাট করা হয় ঝকঝকে বিজ্ঞাপন দিয়ে। বিজ্ঞাপন আর বিজ্ঞান দুটো এক জিনিস না। এখন সবচেয়ে দরকারি প্রশ্ন, দুধ বাদ দিলে ক্যালসিয়াম আর হাড়ের যত্ন নিব কিভাবে? এক হচ্ছে সবুজ শাকসবজি, পালং শাক, ব্রোকলি, বাঁধাকপি, এগুলোতে ভালো পরিমাণে শোষণযোগ্য ক্যালসিয়াম আছে। ইভেন মোরিঙ্গা বা সজনে পাতা, এখানে প্রচুর ক্যালসিয়াম আছে। তা আমাদের তো সবুজ শাকের বা এই ধরনের খাবারের কোনো অভাব নেই। দুই হচ্ছে ছোট মাছ, কাঁটা সহ ছোট মাছ ক্যালসিয়ামের দারুণ উৎস, যেটা আমাদের খাবারের সাথে একদম মানিয়ে যায়। তিন হচ্ছে ভিটামিন ডি আর রোদ। ক্যালসিয়াম শরীরের কাজে লাগে ভিটামিন ডি থাকলে, আর ভিটামিন ডি সবচেয়ে বড় উৎস হলো রোদ। প্রতিদিন কিছুটা সময় রোদে থাকতে হবে। 4 নম্বর হচ্ছে ওজন বহন করা, বা ওয়েট ট্রেনিং করা। তো হাঁটা, দৌড়, ভার তোলা, ওয়েট লিফটিং, এই ধরনের ব্যায়াম হাড় শক্ত করার সবচেয়ে প্রমাণিত উপায়। এটা কোনো বিজ্ঞাপন না, এটা বিশুদ্ধ বা পিওর সায়েন্স। আর একটা ভারসাম্যের কথা বলি, এর মানে এই না যে দুধ বিষ। আপনার শরীর দুধ সহ্য করলে আর ভালো লাগলে মাঝে মধ্যে খেতে পারেন। ডাব্লিউএইচও বা অনেক পুষ্টিবিদ এখানে দুধকে খাদ্য তালিকার অংশ হিসেবে রাখেন। আসল কথা হলো, দুধই হাড় শক্ত রাখার একমাত্র বা জাদুকরী উপায় না। এই মিথটা ভাঙা দরকার। এবার সত্যি করে বলুন তো, আজকের এই তথ্যগুলো কি আপনি আগে কখনো শুনেছেন? কমেন্টে লিখুন জানতাম নাকি একদমই জানতাম না। আমি প্রতিটা কমেন্ট পড়ে দেখতে চাই। আরেকটা অনুরোধ, আপনার পরিবারে নিশ্চয়ই এমন কেউ আছেন যিনি জোর করে বাচ্চাকে বা নিজেকে রোজ গ্লাসের পর গ্লাস দুধ খাওয়ান হাড় মজবুত হওয়ার জন্য। ভিডিওটা এখনই তাকে শেয়ার করুন, তথ্যটা তার জানা দরকার। এই ভিডিওতে যে গবেষণার কথা বললাম, বিএমজি, সুইডিশ স্টাডি, হার্ভার্ডের গবেষণা,
সবকিছু রেফারেন্স আমি কমেন্ট বক্সে পিন করে দিয়ে দিয়েছি। অন্ধভাবে আমার কথা বিশ্বাস করার দরকার নেই, নিজে যাচাই করুন। কারণ প্রশ্ন না করে বিশ্বাস করাটাই তো একটা মিথ তৈরি হওয়ার আসল কারণ। স্বাস্থ্য নিয়ে এমন চোখ খুলে দেওয়ার মতো তথ্য পেতে পেজটি ফলো করে রাখুন। পরের ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রশ্ন করতে থাকুন। আল্লাহ হাফেজ।